সম্মানিত হাজির, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল, ঈসা পয়গম্বরের মুজিজা ছিল কোন কবরের পাশ দিয়ে যদি যাইতো ঈসা পয়গম্বর, আর ওই কবরওয়ালাকে যদি ডাক দিত, কবরওয়ালাকে ডাক দিলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে সাড়া দিয়ে কবরওয়ালা জীবিত হয়ে ঈসা পয়গম্বরের সামনে দাঁড়ায় যাইত। আল্লাহু আকবার। মৃত্যুর কি যন্ত্রণা, মৃত্যুর কি যন্ত্রণা, মৃত্যু কি ভয়াবহ যন্ত্রণা! এটা হচ্ছে ঈসা পয়গম্বরের একটা মুজিজা। কোন কবরের পাশ দিয়ে গেলে কবরওয়ালাকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কবরওয়ালা জীবিত হয়ে আল্লাহর হুকুমে ঈসা পয়গম্বরের পাশে দাঁড়ায় যাইত এবং কথা বলতো। আমার ভাইয়েরা আমার, ঈসা পয়গম্বর দিনে দাওয়াত দেওয়ার জন্য চলে গেছে, এমন একটা এলাকার মধ্যে প্রবেশ করেছে, এলাকার লোকদেরকে দিনে দাওয়াত দেওয়ার জন্য তিনি সে এলাকায় প্রবেশ করেছে। এলাকার লোকরা জিজ্ঞাসা করে, পয়গম্বর আপনি যে আল্লাহর নবী, আমরা কিভাবে বিশ্বাস আমরা কিভাবে বিশ্বাস করব? একটা দলিল দেখান, একটা দলিল দেখান, একটা প্রমাণ দেখান। আপনি যে নবী, আপনি যে আল্লাহর নবী, যে প্রমাণ দেখে আমরা বিশ্বাস করব? আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকার লোকদেরকে জানায় দিল, আমার একটা মুজিজা আছে। যদি কোনো কবরের পাশে দাঁড়ায় কবরওয়ালাকে আমি ডাক দেই, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে জীবিত হয়ে সে আমার সামনে দাঁড়ায় যায়, আমি পয়গম্বর ঈসার সঙ্গে সে কথা বলতে থাকি। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এখন এলাকার লোকেরা তারা চিন্তা করতেছে, তাহলে একটা কাজ করি, আমাদের এলাকায় বহু পুরাতন এমন কোন কবর আছে, যেই কবরের কাছে নবীকে নিয়ে যাব, আর ওই কবর থেকে সে কবরওয়ালাকে ডাক দিয়ে উঠাবে, কথা বলবে। আমরা একটু দেখতে চাই। আমার ভাইয়েরা আমার, এলাকার লোকেরা এই কথাগুলো ঈসা পয়গম্বরকে বললেন, ঠিক আছে তাই হবে, আপনি যদি আপনার মুজিজা আমাদেরকে দেখাইতে পারেন, তাহলে যে আপনি আল্লাহর নবী আমরা বিশ্বাস করব। পুরাতন কবরের কাছে নিয়ে গেছে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই কবরওয়ালাকে আপনি জীবিত করুন এবং তার সাথে আপনি কথা বলুন। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবর নিকটে দাঁড়ায়া গেছে। কবরওয়ালাকে ডাক দিয়ে বলে, ও কবরওয়ালা, আমি ঈসা পয়গম্বর তোমার কবরের কাছে হাজির। কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জীবিত হয়ে আসো। কুম বিইজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে জীবিত হয়ে আসো। এই কথা বলার সঙ্গে সঙ্গে কবরওয়ালা জীবিত হয়ে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাঁড়াইয়া গেছে। ঈসা পয়গম্বর সাথে কথা বলছে। ঈসা পয়গম্বর জিজ্ঞাসা করলো, তুমি কতদিন পর্যন্ত এই কবরের মধ্যে অবস্থান করছো? তোমার মৃত্যু হয়েছে কত বছর ধরে? বহু পূর্বে আমি দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছি। তুমি বহু পূর্বে দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছো, তবে তো তোমার চেহারার দিকে তাকাই মনে হয় তুমি একজন যুবক। কিন্তু আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্ন, তুমি একজন যুবক কিন্তু তোমার মাথার চুলগুলো কেন সাদা? আমি জানতে চাই, হে যুবক, তুমি তো অল্প দিনের মধ্যে দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছো, তোমার দেহের দিকে তাকাইলে মনে হয় তুমি যুবক,
কিন্তু তোমার মাথার চুলগুলো কেন সাদা? আমার ভাইয়ের আমার যুবক জানায় দিল, পয়গম্বর, আমার যখন মৃত্যু হয়ে যায়, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, মৃত্যুর যন্ত্রণা এত ভয়াবহ, যখন আমার মৃত্যু হয়ে যায়, মৃত্যুর যন্ত্রণা এখন পর্যন্ত আমি ভুলতে পারি নাই। আমার মৃত্যু তো বহু পূর্বে হয়েছে, এখন পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণা কবরে থেকে থেকে আমি ভোগ করতেছি। আপনি যখন আমাকে ডাক দিয়েছেন, কুম বিসমিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তুমি বের হয়ে আসো, তখন আমি মৃত্যুর যন্ত্রণা ভিতরে ভোগ করতেছি। মৃত্যুর যে কি যন্ত্রণা, আমি চিন্তায় পড়ে গেলাম। মৃত্যুর কথা, মৃত্যুর যন্ত্রণা এখন পর্যন্ত ভুলি নাই। এখন বুঝি আবার কিয়ামত কায়েম হয়ে গেছে। কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামতের ময়দান বড় কঠিন। সূর্য মাথার 1.5 হাত উপরে থাকবে। সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক টকবক করবে। কিয়ামতের ময়দানে আমি মাওলার কাছে কি নিয়ে দাঁড়াবো, মাওলার কাছে কি নিয়ে আমি হাজির হব? এই কিয়ামতের ময়দানে চিন্তা করতে করতে আমি যখন শোয়া থেকে উঠে আপনার কাছে আমি হাজির হয়েছি, কবর থেকে উঠে দাঁড়াইতে দাঁড়াইতে আমার পাকা চুলগুলো সাদা হয়ে গেছে। আমার ভাইয়ের আমার, যুবক বলল, যখন আমার মৃত্যু হয়েছে চুল কালো ছিল। আমি দীর্ঘ বছর ধরে কবরের মতো অবস্থান করতেছি, আমার চুল কালো ছিল। যখন আপনি আমাকে কুম বিসমিল্লাহ বলে ডাক দিলেন, আমি মনে করেছি কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামতের ময়দানে আমরা হাজির হতে হবে। কিয়ামতের দিনের পেরেশানে, চিন্তায় আমি শোয়া থেকে উঠেছি। উঠতে উঠতে চিন্তায় চিন্তায় আমার কালো চুলগুলো সাদা হয়ে গেছে। আমার ভাইয়ের আমার, মৃত্যুর যন্ত্রণা খুবই ভয়াবহ। পৃথিবীর কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা এই মৃত্যুর যন্ত্রণা থেকে কাউকে ছাড়বে না। ভাইয়ের আমার, কারো মৃত্যু হবে একটা মিঠা, কারো মৃত্যু হবে তিতা। মিঠা মৃত্যু যদি হয়, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে আমার আগমন। আজ তিতা মৃত্যু হয়, কি ভয়াবহ, কি কঠিন। আমার ভাইয়ের আমার, তিতা মৃত্যুর জন্য অনেক ধাপ আমার পার করতে হবে। ভাইয়ের আমার,